হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। অ্যান্ড আজকেও ব্লগটা দিতে একটু দেরি করে ফেললাম বিকজ লাস্ট 1 উইক আমি এতটা ব্যস্ত ছিলাম কি বলবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নিচে চলে গেলাম। নিচে আমাদের ঠিক ড্রয়িং রুমের সামনে যে ফ্লোরটা, ওই জায়গাটা এরকম সুন্দর একটা ফুল গাছ আছে, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে নেই। আর নুরাজবাবু ঘুম থেকে উঠে একবার ব্রাশ টাশ করে নিচে চলে আসে, সাথে আমারও আসা হয়। আর আজকে হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান, সেটা হচ্ছে আমরা পাসপোর্ট রিনিউ করাতে দিব, মানে করাতে দেওয়া হয়েছে, সেটা কাগজপত্রের জন্য আমরা বেরিয়ে যাব। তো এই যে আমরা সকাল সকাল বেরিয়ে গেছে, আমি, আমার ছোটো দেবর, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর সাথে নুরাজবাবু, কারণ আমাদের এই 4 জনের পাসপোর্ট রিনিউ করাতে হচ্ছে আজকে। এই যে আমার শাশুড়ি আম্মা আমার সাথে আছে। আর রাস্তায় একদমই জ্যাম ছিল না, আমরা খুব আরাম মতো পৌঁছে গেছি। এটা হচ্ছে ঢাকা উত্তরা পাসপোর্ট অফিসে চলে এসেছি। তো আসার পরে আমাদের সিরিয়ালে বসতে হচ্ছে বিকজ এই যে আমার শাশুড়ি আম্মা আমার সাথে আছে। কারণ হচ্ছে পাসপোর্টটা রিনিউ করাতে আমাদের অনেক কাগজপত্র ঠিক করতে হচ্ছে। আই থিঙ্ক যারা করায় তারা সবাই জানে। তো আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছিলাম, এই জন্য আমরা একটু চা খাওয়ার জন্য বের হয়েছি। আর এই যে নুরাজবাবু দোকান পাড়ে আমরা চা খাচ্ছি, নুরাজবাবু চা খাচ্ছে, আমার শাশুড়ি আম্মাও চা খাচ্ছিল। তো সবাই মিলে একটু সময় কাটাচ্ছিলাম এখানে, কারণ ওখানে অনেক ভিড়। তো ভাবতেছিলাম আমাদের কাগজ রেডি হতে হতে আমরা বউ শাশুড়ি একটু চা খেয়ে নিই। তো এই তো আমাদের সময়টা ভালোই কাটতেছিল, কারণ আজকের ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না। আর চা বানানোটা আমি একটু দেখতেছিলাম যে এরা কত দ্রুত চা বানায়, বাট স্বাদটা খুব একটা খারাপ ছিল না। আর আমি চার ক্ষেত্রে খুবই খুঁতখুঁটে, চা খারাপ হলে আমার একদম বিরক্ত লাগে। এ নিয়ে আমার দেবর আর আমার আরেকটা ছোটো ভাই রাজু, ওরা দুজনে মিলে কাগজপত্র ঠিক করতেছিল, সেটা অফিসের ভেতরে। তো আমরা চাটা খাওয়া শেষ করে আবার চলে যাব ওখানে। আমাদের এখানে মানে সেদিন অনেক ঝক্কি করতে হয়েছে, কারণ অনেকটা টাইম লেগে গেছিলো। এই যে লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে পাসপোর্টের, মানে আমি তো পুরাই বিরক্ত হয়ে গেছিলাম। যদিও এখানে ফ্যান ট্যানের ব্যবস্থা ছিল, বাট তারপরও তারপরে ফাইনালি কোনো ঝামেলা ছাড়া আমাদের পাসপোর্টটা আমাদের হাতে আসছে। এটাই ভাগ্য ভালো যে আমাদের আর পরে যেতে হয়নি, একদিনে কাজ সেরে ফেলছি, থ্যাঙ্কস গড। তো এই যে নুরাজবাবু আবার আসছে, সে তো খালি ফুর্তিতে নাচতেছিল, কারণ তার তো কোনো কাজকর্ম করতে হয় না এখানে গিয়ে, সে শুধু আমাদের পাহারা দেওয়ার জন্য গেছে। এ নিয়ে আমরা সবাই, আমার শাশুড়ি আবার এখানে মাঝখানে পানও খাচ্ছিল, কারণ এটা রোজার আগের একটা ভিডিও ছিল। তারপর আমরা দুই বউ শাশুড়ি সিরিয়ালে দাঁড়িয়ে পড়ি ওদের সাথে, সেটা আমার একটু ভিডিও করা হয় নাই। এই সিরিয়ালে আমরাও ছিলাম। নুরাজবাবু এখানে দৌড়াদৌড়ি করতেছিল। দেখ সব মিলিয়ে সময়টা খুব ভালোই কাটতেছিল। এরপর হচ্ছে একটা সময় আমাদের ডাক আসে, প্রথমে আমার শাশুড়ি আম্মা যায়, তারপর হচ্ছে আমি যাই। তো একটার পর একটা করে দিই, কিন্তু পাসপোর্ট ওকে হওয়ার পরেও 3টা অফিসে ঘুরতে হয় ওখানে, মানে ওই অফিসের মধ্যে 3টা রুমে ঘুরতে হয়। তো সব মিলে খুবই প্যারা একটা কাজ। তো এই যে আমরা বাড়িতে এখন ফিরে যাচ্ছি কাজ শেষ করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কোনো কিছু কারেকশন করতে হলে সেটাও জানিও। তো আজকের মতো বউ শাশুড়ি টাটা, আল্লাহ হাফিজ।